Assalamualaikum, dear students of class 9 and 10. Hope you are all okay. Dear students, can you remember what I have discussed in my previous class? Yes, I have discussed some important rules of doing passage narration. Today I am going to discuss the rest of the rules. So students, take your notebook and follow me attentively. Students, let's start our class. Here I have written in the whiteboard, reported speech jodi you ought to, should, had better থাকে তাহলে আমরা কি করব ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটিতে যদি কি থাকে ইউ অট টু শুড হ্যাড বেটার থাকে তখন আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটিকে আমি সংক্ষেপে রিপোর্টিং ভার্বকে লিখেছি আরবি আর রিপোর্টেড স্পিচকে লিখেছি আরএস রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইজড হবে রিপোর্টিং ভার্বে যাই থাকুক না কেন সেটা কি হবে অ্যাডভাইজড হবে প্লাস বাকি অংশটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে ইনডাইরেক্ট করব বুঝতে পেরেছো স্টুডেন্টস কি বলেছি ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটিতে যদি অট টু শুড হ্যাড বেটার থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটির পরিবর্তে লিখব অ্যাডভাইজড এবং বাকি অংশটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে করব তাহলে আমরা এক্সাম্পলটা ফলো করি কিভাবে করেছি দেখো ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস জামিল সেড হিম দেখো রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা এখানে কি লেখা আছে ইউ হ্যাড বেটার কি দিয়ে শুরু হয়েছে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস জামিল সেড হিম তাহলে আমরা এখন ইনডাইরেক্ট করলে কিভাবে করব দেখো হি সেড হি তাহলে আমরা লিখব হি এই যে রিপোর্টিং ভার্ব সেডটা চেঞ্জ হয়ে কি লিখতে বলেছি অ্যাডভাইজড হি অ্যাডভাইজড জামিল নাউনটা আমরা এখানে নিয়ে আসব হি অ্যাডভাইজড জামিল তারপরে এটাকে আমরা কার নিয়মে করব বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি মূল ভার্বের ইনভার্টেড কমা বাদ দিয়ে টু বসাই তারপরে মূল ভার্ব থেকে পরের অংশ লিখি তাহলে আমরা ইনভার্টেড কমা বাদ দিয়ে কি লিখব টু মূল ভার্ব থেকে পরের অংশ মূল ভার্ব কোনটা মেইন ভার্ব কোনটা লিভ থেকে পরের অংশ লিখে ফেলবো লিভ দ্য প্লেস ইনডাইরেক্ট হয়ে গেছে এখন অর্থাৎ ইউ শুড ইউ অট টু ইউ হ্যাড বেটার থাকলে ওই জিনিসটা বাদ যাবে মেইন ভার্ব থেকে পরের অংশটা আমরা টু দিয়ে মেইন ভার্ব থেকে পরের অংশটা লিখে ফেলবো অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যেভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো সেভাবেই হবে তাহলে আমরা আমাদের এখন ইনডাইরেক্ট স্পিচটা কি হলো হি অ্যাডভাইজড জামিল টু লিভ দ্য প্লেস ডিয়ার স্টুডেন্টস you have to remember what will have in the reported speech কোন ওয়ার্ডগুলো you ought to should had better থাকলে ইম্পারেটিভের নিয়মে করবে আর রিপোর্টিং ভার্বটি বাদ দিয়ে আমরা কি লিখব অ্যাডভাইজড আর you had better ought to should এগুলো কি হবে বাদ যাবে টু দিয়ে মূল ভার্ব থেকে পরের অংশতে চলে যাবে so dear students now let's go for our next rule students look at the sentence here I have written reported speechটি assertive হলেও যদি তার শেষে note of interrogative থাকে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ হলেও রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ থাকবে কিন্তু সেন্টেন্সের শেষে কি থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সাইন অফ ইন্টারোগেশন থাকলে তখন আমরা কি করব রিপোর্টিং ভার্বের আগে কি লিখবে বিং সারপ্রাইজড
রিপোর্টিং ভার্বের আগে কি লিখব বিং সারপ্রাইজড আই হ্যাভ সার্কেলড দ্য ওয়ার্ড বিং সারপ্রাইজড মনে রাখবে বিং সারপ্রাইজড প্লাস বাকি অংশটা ইন্টারোগেটিভের নিয়মে হবে তাহলে আমাদের এক্সাম্পলটা আমরা সলভ করি she said to me you have remembered how she had looked all those days শেষে একটা নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে সেন্টেন্সটা অ্যাসার্টিভ দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় স্টুডেন্টস সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরেও শেষে কি দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে সেজন্য আমরা রিপোর্টিং ভার্বের আগে কি লিখব কি ওয়ার্ডটা টিচার কি সার্কেল করে দিয়েছে এখানে বিং সারপ্রাইজড এই ওয়ার্ডটা আমরা আগে লিখব তাহলে আমরা লিখি এখন ইনডাইরেক্ট করছি আমরা তাহলে ফার্স্টে আমরা কি লিখব বিং সারপ্রাইজড বিং সারপ্রাইজড বাকিটা কার নিয়মে করব আমরা ইন্টারোগেটিভের নিয়মে ইন্টারোগেটিভে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখি আস্কড লিখি তাহলে বিং সারপ্রাইজড শি সেড টু এর পরিবর্তে আমরা কি লিখব আস্কড বাকিটা ইন্টারোগেটিভের নিয়মে সেটা তো তোমরা জানোই শি আস্কড মি সেড টু এর পরিবর্তে কি লিখলাম আস্কড মি তারপরে ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা ইন্টারোগেটিভে কি লিখি ইফ অর ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে সেগুলো লিখে ফেলি আমাদের সেন্টেন্সটাতে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নাই সেজন্য আমরা কি দিয়েছি ইফ তারপরে কি লিখব শি সেড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড তাহলে আমরা ইউর জন্য কি লিখব ইফ আই হ্যাভটা কি হবে হ্যাড রিমেম্বার্ড হাউ লিখে ফেলবো হাউ শি হ্যাড থাকলে হ্যাড চেঞ্জ হয় না শি হ্যাড লুকড অল দোজ ডেজ হ্যাঁ হয়েছে আমাদের এখন ইনডাইরেক্ট হয়ে গেছে আমাদের মেইন কাজটা কি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স হলেও যদি শেষে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে আমরা কি করব রিপোর্টিং ভার্বের আগে কি দিয়েছি বিং সারপ্রাইজড ডিয়ার স্টুডেন্টস তোমরা নোট ডাউন করো তোমাদের নোট খাতায় বিং সারপ্রাইজড তারপরে বাকিটা কার নিয়মে করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে সেড টু এর পরিবর্তে কি লিখেছি আস্কড ইনভার্টেড কমা বাদ দিয়ে কি লিখেছি ইফ যদি এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স ইফ লিখতেই হবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকবে না এখানে বাকিটা আমরা যেভাবে করি সেভাবেই করেছি সো স্টুডেন্টস নাও আই এম গোয়িং ফর another rule dear learners follow me রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ হয় এবং অর যুক্ত কম্পাউন্ড হয় রিপোর্টেড অর্থাৎ এগুলো তো ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সেই ইম্পারেটিভটা অর যুক্ত কম্পাউন্ড হয় অর্থাৎ ওই ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে লিঙ্কার কি থাকবে অর থাকবে তাহলে আমরা কিভাবে করব সেটা দেখো হ্যাঁ লুক এট দ্য এক্সাম্পল স্পিক দ্য ট্রুথ অর এই যে দেখো এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স স্পিক দ্য ট্রুথ মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে অর ইউ উইল বি পানিশড দ্য ম্যান সেড টু দ্য বয় তাহলে আমরা দেখেছি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটি হচ্ছে অর যুক্ত কম্পাউন্ড এখন আমরা কিভাবে করব দেখো আগে আমরা কি লিখব আগেই আমরা বলেছি রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা কোথায় চলে আসবে শুরুতেই আনতে হবে তাহলে আমরা কি লিখব এখন ইনডাইরেক্ট করলে দ্য ম্যান হ্যাঁ দ্য ম্যান ছেলেটাকে তিনি কি করেছেন ওয়ার্নিং দিয়েছেন কি দিয়েছেন স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলো অর ইউ উইল বি পানিশড না হয় তোমাকে শাস্তি দেওয়া হবে পানিশমেন্ট দেওয়া হবে তাহলে তিনি ছেলেটাকে কি বলছেন দ্য ম্যান ওয়ার্নিং দিয়েছেন তাহলে আমরা সেড টু এর পরিবর্তে এখানে কি লিখব ওয়ার্নড WARNED দ্য ম্যান ওয়ার্নড দ্য বয়
এবার ইম্পারেটিভের নিয়মে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা বাদ দিয়ে আমরা কি লিখি? টু লিখি। ইনভার্টেড কমা বাদ দিলাম, বাদ দিয়ে কি লিখব? টু। টু স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, এখন দেখো এই অরের পরিবর্তে আমরা কি লিখব? আদারওয়াইজ। অরের পরিবর্তে কি লিখব? ইনডাইরেক্ট করার সময় কি লিখব ডিয়ার স্টুডেন্টস? আদারওয়াইজ। আদারওয়াইজ হি মানে এখানে কে? দা বয়, বয়টা। হি উল্টা কি হবে? হি উড বি পানিশড। হি উড বি পানিশড আমাদের ইনডাইরেক্ট হয়ে গেল। আমরা তাহলে অর থাকলে অরের পরিবর্তে আমরা কি লিখব? ইম্পারেটিভ সেন্টেন্স যদি কম্পাউন্ড হয় অরের পরিবর্তে কি লিখব? আদারওয়াইজ। আর বাকিটা তো আমরা ইম্পারেটিভের নিয়মে করেছি। আর আমি এখানে ওয়ার্ন দিয়েছি, তিনি ছেলেটিকে সতর্ক করে দিয়েছেন, সেজন্য সেই টু এর পরিবর্তে কি লিখেছি? ওয়ার্নড। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো ফর আওয়ার নেক্সট রুল। লার্নার্স, লুক এট দ্য সেন্টেন্স। সেম স্পিকারের পরপর দুটি স্পিচের মধ্যে দ্বিতীয় স্পিচটি যদি কারণ নির্দেশ করে তাহলে আমরা মাঝখানে লিঙ্কার হিসেবে কি ইউজ করব? সিন্স, এজ বা দুটা সেন্টেন্সের রিলেশন অনুযায়ী যে কোনো লিঙ্কার ব্যবহার করা যায়। ডাইরেক্ট স্পিচে সেম স্পিকার এর পরপর দুটি স্পিচ থাকলে পরের স্পিচটা দ্বারা যদি কি নির্দেশ করে? কারণ নির্দেশ করে, তাহলে আমরা লিঙ্কার হিসেবে কি ইউজ করব? কারণ হলে আমরা কি ইউজ করব? সিন্স অর এজ। অথবা কারণ না বুঝালে বা অন্য কিছু দুটো সেন্টেন্সের রিলেশন অনুযায়ী মাঝখানে আমরা অ্যাকর্ডিং টু দ্য রিলেশন অফ দ্য সেন্টেন্স উই ক্যান ইউজ এনি আদার লিঙ্কার। অন্য লিঙ্কারও ব্যবহার করতে পারি। This is an example. I will not come tomorrow. I am ill. He said. তাহলে এখানে স্পিকারকে হি। স্পিকারের পরপর কয়টা স্পিচ দিয়েছে? দুটো। I will not come tomorrow. I am ill. তাহলে সে বলেছে আমি আগামীকাল আসবো না, আমি অসুস্থ। পরেরটা কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখব? হি। যখন আমরা ইনডাইরেক্ট করব আমরা কি লিখব? He said, ইনভার্টেড কমা বাদ দিয়ে, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কি লিখব? He said that he would not, উল্টা উড হয়ে যাবে, would not come। tomorrow থাকলে কি হয়? the next day। he would not come the next day। এবার দেখো আমরা এটাকে আবার লিখব না যে he added that, এটা না লিখে ওটা কারণ বোঝাচ্ছে, আমরা কি লিখব? as। অথবা কি লিখতে পারি? সিন্স, কারণ বোঝাচ্ছে। এজ হি ওয়াজ, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, এজ হি ওয়াজ ইল। হোপ দ্যাট ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস রুল। লেটস গো ফর আওয়ার নেক্সট রুল। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য হোয়াইট বোর্ড। ডাইরেক্ট স্পিচে যদি সম্বোধন করা হয়, ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে যদি দেখি যে আমরা কাউকে কিছু বলে ডাকা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে, তাহলে কিভাবে আমরা ইনডাইরেক্ট করব? ফার্স্টে আমরা কি লিখব? অ্যাড্রেসিং হিম, হার, মি, দেম, যেটা থাকে আর কি, যাকে সম্বোধন করা হয়েছে, এজ। তারপরে কি লিখব? এজ প্লাস অ্যাড্রেসড ওয়ার্ড। অ্যাড্রেসড ওয়ার্ড মানে যেটা বলে ডাকা হয়েছে বা সম্বোধন করা হয়েছে। For example, here I have written, Kamal said to me, friend, please help me. দেখো রিপোর্টেড স্পিচে কামাল আমাকে কি বলে অ্যাড্রেস করেছে? ফ্রেন্ড, প্লিজ হেল্প মি। তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব সেন্টেন্সের শুরুতেই কি লিখব? অ্যাড্রেসিং। আমরা এখন ইনডাইরেক্ট করছি, তাহলে কি লিখব? অ্যাড্রেসিং হিম, হার, মি, দেম। এখানে কাকে করেছে? মি। তাহলে কি লিখব? অ্যাড্রেসিং মি। তারপরে কি লিখেছি? এজ। অ্যাড্রেসিং মি এজ
প্লাস অ্যাড্রেসড ওয়ার্ড। এখানে আমাকে কি বলে অ্যাড্রেস করেছে? ফ্রেন্ড। যদি ব্রাদার বলতো তাহলে আমরা কি লিখতাম? অ্যাড্রেসিং মি অ্যাজ ব্রাদার অর সিস্টার। সিস্টার থাকলে আমরা কি লিখতাম? অ্যাড্রেসিং মি অ্যাজ সিস্টার। অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, ফ্রেন্ড। অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড। বাকিটা আমরা যেভাবে করি ইম্পারেটিভকে, সেন্টেন্সটা ইম্পারেটিভ, প্লিজ হেল্প মি। তাহলে আমরা কি লিখব? কামাল, কামাল সেড টু এর পরিবর্তে আমরা কি লিখব? রিকোয়েস্টেড, রিকোয়েস্ট করেছে তাকে সাহায্য করতে, রিকোয়েস্টেড মি। ফ্রেন্ডের পরিবর্তে তো আমরা অ্যাড্রেসিং লিখে ফেলেছি, প্লিজ কাইন্ডলি থাকলে সেগুলো বাদ যাবে। টু, ইনভার্টেড কমা বাদ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি বসাই? টু। আর মূল ভার্ব থেকে পরের অংশ টু হেল্প হিম। হিম মানে এখানে কাকে? কামালকে বুঝিয়েছে, কামাল। হ্যাঁ, তাহলে কাউকে যদি রিপোর্টেড স্পিচের সম্বোধন করা বোঝায়, ডাইরেক্ট স্পিচে আর কি, তাহলে আমরা কি লিখব? অ্যাড্রেসিং দিয়ে তারপরে কি লিখব? অ্যাড্রেসড ওয়ার্ডটা লিখব। I hope that, dear students, this is clear to you. Now we are going for our next rule. So learners, follow me and listen to me attentively. যদি রিপোর্টেড স্পিচে, ডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচে কি থাকে? থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। কি থাকবে? থ্যাংক ইউ অর কংগ্রাচুলেশন থাকলে আমরা তখন কিভাবে করব? দেখো, প্রথমে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব কোনটা? ইনভার্টেড কমার আগে যেটা থাকে সেটা রিপোর্টিং ভার্ব। আমরা কি করব? রিপোর্টিং ভার্বের, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, করিম সেড টু হিম থ্যাংক ইউ। করিম সেড টু হিম থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেভাবে আছে সেভাবে লিখে ফেলবো, করিম। তারপরে কি লিখব? থ্যাঙ্কড অর কংগ্রাচুলেটেড। এখানে যে ওয়ার্ডটা থাকবে, এখানে যদি থাকতো কংগ্রাচুলেট ইউ, তখন আমরা এখানে যদি থাকতো করিম সেড টু হিম কংগ্রাচুলেশন, শুধু কংগ্রাচুলেশন, তাহলে আমরা এখানে সেড টু এর পরিবর্তে কি লিখতাম? কংগ্রাচুলেটেড। এখন আছে কি? থ্যাংক ইউ, তাহলে আমরা কি লিখব? করিম থ্যাঙ্কড। সেড টু এর পরিবর্তে ওই রিপোর্টেড স্পিচের ভার্বটাকে নিয়ে আসবো এবং পাস্ট ফর্মে দিয়ে করিম থ্যাঙ্কড, করিম সেড টু হিম থ্যাংক ইউ। তাহলে কি লিখব? করিম থ্যাঙ্কড হিম। হ্যাঁ, কিভাবে করেছি দেখো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে থ্যাঙ্ক বা কংগ্রাচুলেশন থাকলে আমরা কি লিখতাম? কংগ্রাচুলেটেড। তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা? হিম। কোন নিয়মে হয়েছে বুঝতে পেরেছ? যখন কি থাকবে? রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ অর কংগ্রাচুলেশন থাকবে, তখন আমরা কি লিখব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। সেড টু এর পরিবর্তে কি লিখব? থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড লিখব, কংগ্রাচুলেশন থাকলে কংগ্রাচুলেটেড লিখব, তারপরে রিপোর্টিং ভার্বের কি লিখব? সাবজেক্টটাকে লিখে ফেলবো। পরে এখানে আমি আরেকটা লিখেছি, দেখো, যদি কি থাকে, এখানে কি থাকে সেন্টেন্সে? রিপোর্টেড স্পিচে কি থাকে? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। রিপোর্টেড স্পিচে যদি কি থাকে? গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং থাকলে তখন আমরা কিভাবে কি করব? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। চলো একটা এক্সাম্পল লিখি। I say to my friend, good morning. I say to my friend, good morning. যদি রিপোর্টেড স্পিচটা কি থাকে? শুধু গুড মর্নিং, গুড ইভিনিং অর গুড আফটারনুন থাকে, তাহলে আমরা কিভাবে করব? দেখো, রিপোর্টিং ভার্বের আই সে টু মাই ফ্রেন্ড গুড মর্নিং, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখে ফেলবো। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? আই। তারপরে সে টু এর পরিবর্তে লিখব উইশড। কি লিখব? উইশড। এগুলো, এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কাউকে উইশ করি, তাহলে আমরা কি লিখব? সে টু এর পরিবর্তে কি লিখব? উইশড। আই উইশড
তারপরে কি লিখব রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনটা মাই ফ্রেন্ড আই উইশড মাই ফ্রেন্ড হ্যাঁ তারপরে এখানে যে ওয়ার্ডটা থাকবে গুড মর্নিং গুড ইভিনিং অর গুড আফটারনুন সেটা লিখে ফেলবো এখানে কি দেওয়া আছে গুড মর্নিং হ্যাঁ কি হয়েছে আই উইশড মাই ফ্রেন্ড গুড মর্নিং কিভাবে করেছে আরেকবার বলছে যদি কি থাকে গুড মর্নিং গুড ইভিনিং অর গুড আফটারনুন থাকে তাহলে আমরা কি করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখে ফেলবো সেই টু এর পরিবর্তে কি লিখব উইশড লিখব রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখব তারপরে এখানে যদি গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন যেটা থাকে সেই ওয়ার্ডটা লিখে দিব এখন দাঁড়ালো কি আই উইশড মাই ফ্রেন্ড গুড মর্নিং Now we are going for another one. Dear learners, look at whiteboard and listen to me attentively. Here I have written good night, goodbye, farewell. যদি কি থাকে আগে দিয়েছিল গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন ওই ওয়ার্ডগুলো দিয়ে আমরা উইশ করি আর এখানে যে ওয়ার্ডগুলো লিখেছি গুড নাইট গুড বাই ফেয়ারওয়েল এগুলো দ্বারা আমরা কি জানাই বিদায় জানাই কাউকে কি জানানো হয় বিদায় জানানো হয় গুড নাইট তোমরা অনেক সময় এই ক্ষেত্রে ভুল করে উইশ লিখে ফেলো গুড শব্দটা দেখে তাহলে আমরা কিভাবে করব দেখো লিজা সেড টু নীলা ফেয়ারওয়েল তাহলে আমরা কি লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখে ফেলবো লিজা সেড টু এর জায়গায় আমরা কি লিখব বেড কি লিখেছি বেড তাহলে গুড নাইট গুড বাই ফেয়ারওয়েল থাকলে আমরা যখন কি করব ইনডাইরেক্ট করব তখন এগুলোর পরিবর্তে কি হবে বেড এগুলোর জন্য রিপোর্টিং ভার্ব বাদ দিয়ে কি লিখব বেড লিজা বেড নীলা তারপরে যে শব্দটা আছে গুড বাই ফেয়ারওয়েল গুড নাইট যেটা আছে সেটা লিখে ফেলবে ফেয়ারওয়েল ডিয়ার স্টুডেন্টস হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস রুল কীভাবে বলেছি উইশডের সেট টু এর পরিবর্তে গুড নাইট গুড বাই ফেয়ারওয়েল থাকলে সেট টু এর পরিবর্তে কি লিখতে হবে বেড রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখেছি সেট টু এর পরিবর্তে বেড লিখেছি রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখেছি পরে এখানে গুড নাইট গুড বাই ফেয়ারওয়েল যে শব্দটা থাকবে সেটি লিখে ফেলবে পরের রুলসটা দেখো যে কোনো প্রকার সেন্টেন্সে যদি প্লিজ ক্যান যে কোনো প্রকার সেন্টেন্সে ইম্পারেটিভ হবে এমন না যে কোনো প্রকার এনি কাইন্ড অফ সেন্টেন্সে যদি কি থাকে প্লিজ ক্যান কুড উড দিয়ে শুরু হলে কি দিয়ে শুরু হলে প্লিজ ক্যান উড কুড থাকলে আমরা কি করব রিপোর্টিং ভার্বটি পরিবর্তে কি লিখব আস্কড অথবা রিকোয়েস্টেড লিখব পরে বাকিটা ইম্পারেটিভের নিয়মে করব পরে আমরা ক্যান কুড উড প্লিজ এই শব্দগুলো কি হবে বাদ যাবে যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি দেখো হি সেড টু মি কুড ইউ লেন্ড মি ইউর বুক প্লিজ ডিয়ার স্টুডেন্টস লুক এট দ্য সেন্টেন্স হি সেড টু মি কুড ইউ লেন্ড মি ইউর বুক প্লিজ শেষে কি দিয়েছি সাইন অফ ইন্টারোগেশন কিন্তু যদিও শেষে কি আছে সাইন অফ ইন্টারোগেশন আছে আমরা সেন্টেন্সটাকে কার নিয়মে করব ইম্পারেটিভের নিয়মে করব রিপোর্টিং ভার্বটির পরিবর্তে কি লিখব আস্কড অর রিকোয়েস্টেড তাহলে আমরা কি লিখেছি হি সেড টু মি এই সেড টু এর পরিবর্তে কি লিখেছি হি রিকোয়েস্টেড মি তারপরে কি বলেছি বাকিটি কার নিয়মে করব ইম্পারেটিভের নিয়মে ইম্পারেটিভে কি করি আমরা ইনভার্টেড কমা বাদ দিয়ে কি লিখেছি টু লিখেছি টু তারপরে মূল ভার্ব আমার এখানে মূল ভার্ব কোনটি মেইন ভার্ব কোনটা ল্যান্ড মূল ভার্ব থেকে পরের অংশ টু ল্যান্ড মিটা কি হয়ে যাবে হিম ইউর বুক মাই বুক পরে আমরা কুড ইউ তারপরে প্লিজ এই জাতীয় শব্দগুলোকে আমরা কি করে দিব ওমিট করে দিব বাদ দিয়ে দিব ডিয়ার স্টুডেন্টস ফলো দ্য রুলস অ্যাটেন্টিভলি এই রুলসটা একটু কমপ্লেক্স আছে আরেকবার বলছি যে কোনো প্রকার সেন্টেন্সে যদি ইম্পারেটিভ হতে হবে এমন না যে কোনো প্রকার সেন্টেন্সে যদি কি থাকে প্লিজ কুড উড ক্যান দিয়ে শুরু হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখব আস্কড অর কি লিখব রিকোয়েস্টেড তারপরে
বাকি অংশটা কার নিয়মে করব? ইম্পারেটিভের নিয়মে। তাহলে নিয়মে করার পরে কুড, উড, ক্যান এবং প্লিজ শব্দটা কি হবে? বাদ যাবে। তাহলে আমরা কিভাবে করেছি? হি রিকোয়েস্টেড মি, সে টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, তারপরে কুড ইউ বাদ যাবে মূল ভার্ব থেকে পরের অংশ। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করি? ইনভার্টেড কমা বাদ দিয়ে মূল ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা বাদ দিয়ে কি লিখি? টু ল্যান্ড হিম মাই বুক। ডিয়ার স্টুডেন্টস, অনেক ক্ষেত্রে তোমরা এটাকে কি করো? ইন্টারোগেটিভের নিয়মে করে ফেলো। তাহলে ইন্টারোগেটিভের নিয়মে হবে না, কিভাবে হবে? এটাকে ইম্পারেটিভের নিয়মে হবে। Dear students, we have finished all the rules of doing passage narration. I hope that you will practice at your home these rules again and again. Be safe. Okay, goodbye.